নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে, দুটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই মিষ্টি। খুব চটজলদি বানানো হয়ে যায়। এখানে কোনো দুধ, ছানা, পনির কিছুই লাগবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। যেহেতু মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা একটু ভালো হয়। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও পারেন। আর দিব 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর দিয়ে দেবো ঘি, ময়ানের জন্য 2 টিস্পুন ঘি। এবার সমস্ত উপকরণ ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ঘিটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে দেখে নেব যে এটা মুঠো হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এটা মুঠো হচ্ছে, তার মানে ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব। তবে ডোটা একদমই শক্ত নয়, একদমই নরম নয়, মিডিয়াম সাইজে ডো করে নেব। ডোটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদমই শক্ত নয়, একদমই নরম নয়। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার একটা চিনি শিরা তৈরি করে নেব। এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। 1/3 কাপ চিনির জন্য দিয়ে দেবো 1.5 কাপ জল। দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। একটু হালকা চটচটে চিনি শিরা তৈরি করে নেব। চিনিটাকে ফুটতে দেব যাতে করে মেল্ট হয়ে যায়। জলটাকে ফুটতে দেব যাতে করে চিনিটা ভালো মতন মেল্ট হয়ে যায়। চিনি শিরাটা ভালো মতন ফুটে গেছে। এখানে আমি একটু সামান্য কালারের জন্য ইয়েলো ফুড কালার দেব, সামান্য, একদমই। এটা অপশনাল, দিতে পারেন না পারেন, মিষ্টির কালারটা সুন্দরের জন্য একদমই সামান্য দিয়েছি। এবারে একটু হাত দিয়ে দেখে নেব এটা একটু চটচটে মতন হয়েছে কিনা। আর একটু সামান্য হবে। চিনি শিরাটা দেখে নেব হালকা চটচটে মতন হয়েছে কিনা। এটা রেডি হয়ে গেছে, একদম হালকা চটচটের মতন চিনি শিরা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার এটাকে একটু মেখে নেব। ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এক কাপ ময়দায় আমার 8টা লেচি হয়েছে। এবার এটাকে হালকা গোল করে নেব। এরকম করে চ্যাপ্টা করে নেব, মাঝখান দিয়ে হোল করে নেব। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব।
এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। সমস্ত মিষ্টি শেপ নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। হালকা তেল গরম হলে সেই সময় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে মিষ্টিগুলোকে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে একদমই ভাজা হয়ে যাবে। এবারে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব তেল থেকে। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। এগুলো কেমন ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। তেলটাকে ভালো মতো ঝরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে রেখে তুলে নেবেন, তাহলে তেলটা মিষ্টিগুলো অ্যাবজর্ব করবে না। বাকিগুলো ঠিক একইভাবে দিয়ে দেবো। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার চিনির রসটা গ্যাসে দিয়েছি ফুটতে। মিষ্টিগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। চিনির রসে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আধ ঘন্টা চিনির রসে ডুবিয়ে রাখবো। ফেরত আসছি আধ ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতখানি রসটা টেনে নিয়েছে। এবার এগুলোকে আমি একটি পাত্রে সার্ভ করব। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে মাত্র ঘরে থাকা 2টি উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়। দুধ, ছানা, পনির ছাড়াই বানানো যায় অত্যন্ত সহজভাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। এবারে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর লেয়ারগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একদম ভেতর পর্যন্ত মিষ্টি ঢুকে গেছে। রসটা ভেতর পর্যন্ত ঢুকে গেছে।